তো এই সঞ্চালনার বিষয়টা যদি বলি, যারা সঞ্চালনা করতে চাইছেন বা এই সঞ্চালনা নিশ্চয় পাঠ্যক্রম হয়েছে নতুন করে, তো যারা করতে চাইছেন তারা প্রাথমিকভাবে কি করবেন? তাদেরকে কি আবৃত্তি শিখতেই হবে? একদম না, সঞ্চালককে আবৃত্তি শেখার কোনো দরকার নেই। সঞ্চালক আবৃত্তি না শিখেও অনায়াসে কাজ করতে পারেন। একটাই মানে ওই যে পেলে যখন খেলতে এসেছিলেন কসমস ক্লাবের হয়ে, আমাদের তখন জন্ম হয়নি, তো কিন্তু একটা কথা যেটা এখন মানে কি বলবো মহাকাব্যিক হয়ে গেছে, যে যখন অসাধারণ তার ড্রিবল, তখন অলরেডি তিনি খেলা মোটামুটি ছেড়ে দিয়েছেন। 70 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে পেলে ধীরে 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 তিনি খেলা কমিয়ে আসছেন। তখন কিন্তু যখন রিপোর্টাররা জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, আপনি এখনো এত ভালো, আপনার ফিটনেস, এত ভালো স্কিল, অনায়াসে আপনি ড্রিবল করছেন, তো বলে কি এর 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 সিক্রেট কি? বলছেন যে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো এখানে একটাই সঞ্জীবনী সুধা, একটাই থিওরি, সেটা হচ্ছে পড়া, পড়া এবং পড়া। এর বাইরে কিচ্ছু নেই। সমাজ জানতে হবে, অর্থনীতি জানতে হবে, দর্শন জানতে হবে, ইতিহাস জানতে হবে একজন সঞ্চালককে, এবং তারপর অবশ্যই নিজের ডেলিভারিটাকে ইমপ্রুভ করা। হ্যাঁ, শিখতে হবে। শিখতে হবে কিভাবে মঞ্চে মাইক্রোফোনকে ব্যবহার করতে হয়, কিভাবে দর্শকের সঙ্গে কমিউনিকেট করতে হয়। একটু আগেই অফ মাইকে যেটা আমরা কথা আলোচনা করছিলাম, যে একসময় রেডিওতে বলা হতো ব্রডকাস্টিং, এখন বলা হয় ইন্টিমেট কাস্টিং। আমি যদি বলি আপনারা সবাই শুনছেন, একটা হয়তো প্রেমের কথা বলছি, গল্প করছি, এটা কিন্তু মানুষকে ততটা ছোবে না। আমি যদি ফিসফিসিয়ে বলি আপনি শুনছেন আমার সাথে, এই আপনি শুনছেন বলাতেই অনায়াসে কিন্তু রিলেট করতে পারবে। তো এইভাবে প্রতিদিন ভাবতে হবে যে আমার কথা কেন মানুষ শুনবেন। যে মানুষ এখন 3 ঘন্টা সিনেমা দেখতে যান না, তো সেই মানুষকে আমি কোন থিওরিতে বেঁধে রাখবো আমার কথা দিয়ে। এইটা মানে আমি যেভাবে ভাববো, দর্শক যেভাবে ভাববেন, তার ভাবনাটাকে আমাকে ছুঁতে হবে, তবেই সঞ্চালনা সার্থক। অবশ্যই সঞ্চালনা শেখা যায়, কিন্তু তার থেকেও যেটা মূল ব্যাপার, যে না শিখেও সঞ্চালক হওয়া যায় যদি তার পড়ার একটা প্র্যাকটিস থাকে, অনুশীলন থাকে, এবং প্রতিনিয়ত একজন মানুষ যদি নিজের ডেলিভারি নিয়ে ভাবেন। তুমি যে কবিতা বলছো বা পড়ছো, আমরা শুনছি, তোমার কবিতার যেই মানে খোঁজা, কবিতাকে খুঁজে নিয়ে আসা বা এই কবিতাটা বলবো, কবিতা চয়ন করা, এইটা কি কোথাও তোমার দর্শন, তোমার রাজনীতি, তোমার মতাদর্শের সঙ্গে মেলে? মানে তুমি সেখান থেকে তুমি মানে একজন মানুষ কি তার কবিতা কিভাবে খুঁজবেন, কোন কবিতা তিনি বলবেন, সেটা কি তার দর্শন, তার মতাদর্শ থেকেই উঠে আসে? দারুণ প্রশ্ন। মানে এই প্রশ্নটা একটা চমৎকার প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে একটা 1 ঘন্টার এপিসোড করা যায়। দেখো, আমি মনে করি যে আমার যে দর্শন, জীবন দর্শন, আমি যেভাবে ভাবি, বা পৃথিবীর প্রতিটা মানুষ যেভাবে ভাবেন, তার অর্থনীতি, তার রাজনীতি, তার সমাজনীতি, রাজনীতি মানে এই অর্থে কিন্তু দলীয় রাজনীতি নয়, কবিতার রাজনীতি, মানুষের রাজনীতি। তো সেটা যদি না ভাবেন, সেটা যদি কাউকে টাচ না করে, তাহলে তিনি যে কবিতা বলবেন, তিনি যে আবৃত্তি করবেন, সেটা কিন্তু কখনোই মানুষের কাছে গ্রাহ্য হবে না। মানে মানুষ কিন্তু সেটাকে রিলেট করতে পারবেন না। একটা মানুষ তখনই তোমার কবিতাকে একটা মানুষের হৃদয় তখনই টাচ করতে পারবে যদি তুমি নিজে বিশ্বাস থেকে সে কথাগুলো বলো। একটা কথা যে, যেমন ধরো, আমি যদি যে থিওরিতে বিশ্বাস করি না, সেটা যদি আমি বলি, তাহলে সেটা অনাবশ্যক আউড়ে যাওয়া হবে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, সেটা যদি আমি বলি, সেটা আমার হৃদয় থেকে উঠে আসবে।